বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতির সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সম্ভাবনার 9 নাম্বার ক্লাস নেব। দুই একদিন আগে আমি সম্ভাবনার তোমাদের 8 নাম্বার ক্লাস নিয়েছি। আজকে সম্ভাবনার 9 নাম্বার ক্লাস নেব। আজকের ক্লাসে আমি ফ্যাক্টোরিয়াল, পারমিউটেশন মানে বিন্যাস এবং কম্বিনেশন অর্থাৎ সমাবেশ সম্পর্কে তোমাদেরকে একটি ধারণা দেব। যারা আজকের ক্লাসে নতুন তাদেরকে বলবো, আমার সমস্ত ক্লাসগুলো যদি পেতে চাও তাহলে ইউটিউবে যেখানে ভিডিও দেখছো তার নিচে আমার চ্যানেলের নাম ইকোনমিক্স সেন্টার বাই আকমল হোসেন মালিহা লেখা আছে। সেখানে একটা গোলবৃত্তের ভিতরে ছোট মেয়ের ছবি আছে। এই ছোট্ট মেয়ের ছবিতে ক্লিক বা প্রেস করবে, চ্যানেলের ভিতরে চলে যাবে। তখন তোমরা দেখবে চ্যানেলে উপরে প্লে লিস্ট লেখা আছে। এই প্লে লিস্টে ক্লিক করলে আমার ক্লাসগুলো ইয়ার ভিত্তিক এবং অধ্যায় ভিত্তিক দেওয়া আছে। যেমন মনে করো ইয়ার ভিত্তিক যেটা দেওয়া আছে, থার্ড ইয়ারের পরিসংখ্যানের ইয়ার ভিত্তিক যেটা পরিসংখ্যানের সমস্ত ক্লাস এখানে দেওয়া আছে। আর অধ্যায় ভিত্তিক মনে করো হয়তো একটা অধ্যায়ের উপর আমি ক্লাস দিলাম, মনে করো যে ভূগ অপেক্ষকের উপর ক্লাস দিলাম, সেখানে যদি 10টা ক্লাস থাকে ওই অধ্যায়ের ভিতরে 10টা ক্লাস তুমি পাবে। আর কথা না বাড়িয়ে আমি আমার আজকের ক্লাসটা কি করছি, শুরু করছি। প্রথমে আমি তোমাদের সাথে আলোচনা করব যে গৌণিক, বাংলায় কি বলে, গৌণিক, ঠিক আছে। এখন এই বাংলা নাম লেখার কারণে অনেকে নাও চিনতে পারো। এইটাকে ইংরেজিতে বলে ফ্যাক্টোরিয়াল। ইংরেজিতে কি বলে? ফ্যাক্টোরিয়াল। এখন আশা করি আমরা সবাই চিনতে পারবো ফ্যাক্টোরিয়াল। প্রথমে আমি তোমাদেরকে ফ্যাক্টোরিয়াল জিনিসটা বোঝানোর চেষ্টা করব। ধরো ফ্যাক্টোরিয়াল এন অথবা যে ফ্যাক্টোরিয়াল এন, মানে ফ্যাক্টোরিয়ালকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, এইভাবেও প্রকাশ করতে পারি। এটা ভিতরে যদি এন থাকে ফ্যাক্টোরিয়াল এন, অথবা এই যে ফ্যাক্টোরিয়াল এন। প্রথমে বোঝানোর চেষ্টা করব যে ফ্যাক্টোরিয়াল এন বলতে কি বুঝি, মানে গৌণিক। এই ফ্যাক্টোরিয়াল এন বলতে বুঝি প্রথমে এন লিখব, এরপরে এন এর ইমিডিয়েট ছোট সংখ্যাটা লিখব। এন এর ইমিডিয়েট ছোট সংখ্যা কত? n-1 এবং গুণ করব। কারণ প্রথমে এন লিখব, এরপরে কি লিখব? এন এর ইমিডিয়েট ছোট সংখ্যাটা লিখব। এম এর ইমিডিয়েট ছোট সংখ্যাটা n-1, এরপরে আবার গুণ চিহ্ন দেব, এরপরে এম এর ইমিডিয়েট ছোট সংখ্যাটা কত? n-2। n-1 এর পর পরেরটা হচ্ছে n-2, আবার গুণ চিহ্ন দেব n-3। ঠিক আছে, এইভাবে ক্রমান্বয়ে গুণ করব। একে লাস্টে কত থাকবে? 1 থাকবে। অর্থাৎ ফ্যাক্টোরিয়াল এন মানে এন এর গৌণিক হচ্ছে এন লেখে ক্রমান্বয়ে এন এর চেয়ে ছোট সংখ্যাগুলো লিখে যাব 1 পর্যন্ত। এন লেখে ক্রমান্বয়ে এন এর ছোট সংখ্যাগুলো লিখে যাব কত পর্যন্ত? 1 পর্যন্ত। প্রত্যেকটা কি করব? গুণ করব। তখন আমরা ফ্যাক্টোরিয়াল এনটা পেয়ে যাব। যেমন দেখো, আমি ফ্যাক্টোরিয়াল 5 বললাম, তাহলে দেখো তো এই নিয়ম অনুযায়ী প্রথমে এন লিখবো, এন এর জায়গায় কত আছে? 5। এরপর n-1, এন এর জায়গায় কত আছে? 5-1 ইন্টু
n মাইনাস টু, n এর জায়গায় কত আছে 5, মনে রাখবা n এর জায়গায় 5 আছে, 5 মাইনাস টু ইন্টু 5 মাইনাস থ্রি, ঠিক আছে, হ্যাঁ, ইন্টু 5 মাইনাস ফোর। এই 5 মাইনাস ফোর কত 1 হয়ে গেছে না, আর লেখা যাবে না, অর্থাৎ 1 পর্যন্ত লিখতে হবে। কত পর্যন্ত লিখতে হবে? 1 পর্যন্ত। আমি দেখেছি 5 মাইনাস থ্রি হচ্ছে 2, আরও লিখতে হবে। 5 মাইনাস ফোর কত 1, লেখা হয়ে গেছে। একটু দেখো 5 ইন্টু এটা কত 4, 5 থেকে 1 গেলে, ইন্টু কত 3, ইন্টু কত 2, ইন্টু কত 1, সমান কত হলো দেখো, 3 4 12, 5 2 10, 120। অর্থাৎ ফ্যাক্টরিয়াল 5 ইকুয়াল টু 5 ইন্টু 5 মাইনাস 1, 5 মাইনাস 2, 5 মাইনাস 3, 5 মাইনাস 4, মানে 5 4 3 2 1, 120। দেখো তাহলে ফ্যাক্টরিয়াল 5 বলতে কি বুঝিয়েছি? প্রথমে 5 বুঝিয়েছি, এরপরে 5 এর ইমিডিয়েট ছোট সংখ্যাটা 4, এই যে n মাইনাস 1, এরপরে ইমিডিয়েট ছোট সংখ্যা কত 3, এই যে n মাইনাস 2, মানে 5 মাইনাস 2 3, এরপরে ইমিডিয়েট ছোট সংখ্যা 2, মানে কত n মাইনাস 3, মানে 5 মাইনাস 3, 1 পর্যন্ত গুণ দেব। এখন হয়েছে কি, আমি যখন প্র্যাকটিক্যালি ফ্যাক্টরিয়াল 5 বের করি, আমি এই সূত্রটা লিখি না, আমি এইটা লিখি, আমি এই সূত্রটা লিখি, এবং এইটাই আমরা প্র্যাকটিস করব। এইটা লেখার সময় বাড়িয়ে কোনো লাভ নেই, সময় বাড়িয়ে কোনো লাভ নেই। আমরা কোন সূত্র লিখবো? এটা লিখবো ফ্যাক্টরিয়াল 5 মানে 5 থেকে 1 পর্যন্ত গুণ করব। তাহলে আরেকটা বিষয় দেখাই, ফ্যাক্টরিয়াল 3 মানে কি, 3 ইন্টু 2 ইন্টু 1, অর্থাৎ 3 থেকে একেবারে 1 পর্যন্ত গুণ করবো, 3 2 6। তা আশা করি আমরা কোন সংখ্যার গৌণিক মান বের করতে পারবো। কোন সংখ্যার গৌণিক মান মানে ফ্যাক্টরিয়াল 3 হচ্ছে ওই সংখ্যাটি লিখে ক্রমান্বয়ে ওই সংখ্যার কম মানগুলো লিখে যাব 1 পর্যন্ত, এবং সবগুলো কি করব? আমরা গুণ করব। আমরা ফ্যাক্টরিয়াল সম্পর্কে আমরা আইডিয়া পেলাম। এখন আমরা আলোচনা করব সমাবেশ এবং বিন্যাস নিয়ে। সমাবেশ এটা হচ্ছে কম্বিনেশন, সমাবেশটা হচ্ছে কম্বিনেশন, এবং আমাদের নেক্সট যে সম্ভাবনাগুলোর অঙ্ক করব সেখানে কিন্তু সমাবেশ অর্থাৎ কম্বিনেশনের সূত্র কাজে লাগবে। এরপরে আসো বিন্যাস। বিন্যাসটা হচ্ছে পারমিউটেশন। বিন্যাসটা হচ্ছে পারমিউটেশন, ঠিক আছে, এটা হচ্ছে বিন্যাস। সমাবেশ এবং বিন্যাস, সমাবেশ এবং বিন্যাস বলতে কি বুঝি আমি একটু বলে দিচ্ছি। এটা হচ্ছে বাছাই, সমাবেশটা হচ্ছে কি বাছাই, আর এটা হচ্ছে বিন্যাসটা হচ্ছে কি সাজানো। সাজানো, এবং এখানে নির্দিষ্ট ক্রম, নির্দিষ্ট ক্রম অনুসরণ, এটা দুন্তস্ব লিখেছি, অনুসরণ করতে হয়, ঠিক আছে, নির্দিষ্ট ক্রম অনুসরণ করতে হয়। বাছাই নির্দিষ্ট ক্রম অনুসরণ করতে হয় না। প্লিজ
একটু মাথায় রেখো, আমি সমাবেশ বলেছি বাংলায়, বাছাই করাটাকে, আর বিন্যাসটাকে বলেছি কি সাজানো। মনে করো আমার কাছে তিনজন খেলোয়াড় আছে, এ বি সি। আমার ক্লাবে তিনজন খেলোয়াড় আছে, একজনের নাম হচ্ছে এ, আরেকজনের নাম হচ্ছে বি, আরেকজনের নাম হচ্ছে সি। এরা হচ্ছে ব্যাডমিন্টনের খেলোয়াড়। একটু কাশি হচ্ছে, কারণ এখন তো করোনার যুগ। আজকে নিয়ে 7 নম্বর দিন আমার জ্বর চলতেছে। রাত্রে 9টার দিকে একটু শক্তি পাই, ক্লাসগুলো কি করি, নিয়ে যাই। কখন তো চলে যাব ঠিক নাই, যাওয়ার আগ পর্যন্ত যতগুলো ক্লাস পারি দিয়ে যাই, চলে গেলে তার ক্লাস দিতে পারবো না। কি বলেছি ভুলে গেলাম, যে এ বি সি আমার ক্লাবে কয়জন খেলোয়াড় আছে? 3জন খেলোয়াড় আছে। এই 3জন খেলোয়াড়ের ভিতরে এরা 3জন ব্যাডমিন্টন খেলোয়াড়। এই 3জন ব্যাডমিন্টন খেলোয়াড় আমি একটা টুর্নামেন্টে আমার 2জন খেলোয়াড় পাঠাতে হবে, কারণ ডাবলসে কয়জন খেলে? 2জন খেলে। তা আমার ব্যাডমিন্টনের জন্য 3জন খেলোয়াড় আছে, একটা টুর্নামেন্টে আমাকে 2জন খেলোয়াড় কি করতে হবে? পাঠাতে হবে। এই 3জন খেলোয়াড় হতে 2জন খেলোয়াড় আমি কিভাবে বাছাই করতে পারি? একটা হচ্ছে এ আর বি। প্রথম বাছাই কে আছে? এ আর কি? বি। ঠিক আছে, আরেকটাতে এ আর সি, আরেকটাতে হচ্ছে বি আর সি, বি আর সি। ঠিক আছে, তাহলে আমি কয়ভাবে বাছাই করতে পারি? 3 ভাবে। একটা হচ্ছে এ আর বি, একটা হচ্ছে এ আর সি, আর একটা হচ্ছে বি আর সি। দেখো আর বাছাই করার কোনো সুযোগ আছে কিনা। অর্থাৎ ওই টুর্নামেন্টে আমি যে 2জন খেলোয়াড় পাঠাবো, সেই 2জন মিস্টার এ এবং মিস্টার বি হতে পারে, মিস্টার এ এবং মিস্টার সি হতে পারে, মিস্টার বি এবং মিস্টার সি হতে পারে। অর্থাৎ আমি 3 ভাবে বাছাই করতে পারি, এবং এই বাছাইয়ের ক্ষেত্রে নির্দিষ্ট ক্রম অনুসরণ করতে হয় না, নির্দিষ্ট ক্রম অনুসরণ করতে হয় না। আমি এটা এ বিও লিখতে পারি, এ বি যে কথা আর বি এ একই কথা। অতএব আমি যদি এ বি লিখে ফেলি, তাহলে বি এ লেখার প্রয়োজন নাই। আমি যদি এসি লিখে ফেলি, সি এ লেখার প্রয়োজন নাই। বিসি লিখে ফেলি, সিবি লেখার প্রয়োজন নাই, কারণ বিসি যে কথা আর সিবি কি একই কথা। অর্থাৎ এখানে আমার ক্রমের গুরুত্ব নাই। ক্রমের গুরুত্ব নাই কি, এখানে প্রথমে বি, পরে সি, 1 নম্বরে বি, 2 নম্বরে সি, আর এখানে ক্রমে 1 নম্বরে সি, 2 নম্বরে কি বি। এই 2টা ভিন্ন ক্রম, কিন্তু খেলোয়াড় তো একই, তো বাছাই একটা। এই জন্য এখানে ক্রমের কোনো গুরুত্ব কি নেই। এটা হচ্ছে সমাবেশ। এটা হচ্ছে কি সমাবেশ। তাহলে আমার কয়জন খেলোয়াড় আছে ক্লাবে? 3জন ব্যাডমিন্টন খেলোয়াড় আছে। একটি টুর্নামেন্টে 2জন খেলোয়াড় বাছাই করব। তারা কারা কারা হতে পারে? এ আর বি নিয়ে একটা বাছাই হতে পারে, এ আর সি নিয়ে আরেকটা বাছাই হতে পারে, বি আর সি নিয়ে আরেকটা বাছাই হতে পারে। দেখো তো 4 নম্বর বাছাই তোমার কাছে আছে কিনা। 4 নম্বর বাছাই আর নাই, মোট 3টা বাছাই। এক্ষেত্রে এই যে 3টা বাছাই যে আমি বের করেছি, এটা বের করার একটা সূত্র আছে, সমাবেশে বের করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে NCX, NCX বা NCRD। এক্স দিলে কি কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই, আর দিচ্ছে আপাতত NCR। এটার সূত্র হচ্ছে উপরে ফ্যাক্টোরিয়াল N, নিচে ফ্যাক্টোরিয়াল R,
n মাইনাস ফ্যাক্টোরিয়াল আর। এনসিআর উপরে ফ্যাক্টোরিয়াল কি n, নিচে ফ্যাক্টোরিয়াল r, তারপর ব্র্যাকেটে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। n মানে কি, আমার ক্লাবে 3 জন খেলোয়াড় আছে, অর্থাৎ n ইকুয়াল টু 3। এই 3 জন খেলোয়াড় থেকে বাছাই করতে হবে কয়জন খেলোয়াড়, 2 জন খেলোয়াড়, r ইকুয়াল টু 2। তাহলে আশা করি n এর পরিচয়টা পেয়েছি। n হচ্ছে মোট উপাত্তের সংখ্যা, মানে আমার ক্লাবের মোট খেলোয়াড়ের সংখ্যা। কয়জন, 3 জন। আর r মানে কি, এই 3 জন থেকে একজন যদি বাছাই করি r হচ্ছে 1, 3 জন থেকে যদি 2 জন বাছাই করি r হচ্ছে 2, 3 জন বাছাই করলে r ইকুয়াল টু 3 হবে। n এর জায়গায় কত লিখবো, n তো 3 ফ্যাক্টোরিয়াল 3, r এর জায়গায় লিখবো কত, ফ্যাক্টোরিয়াল 2, ফার্স্ট ব্র্যাকেট 3 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, n 3 r 2, ফ্যাক্টোরিয়াল 3 কত, 3 ইন্টু 2 ইন্টু 1, আর ফ্যাক্টোরিয়াল 2 মানে কি 2 ইন্টু 1, আর ইন্টু 3 মাইনাস 2 মানে কি ফ্যাক্টোরিয়াল 1। আশা করি বুঝতে পেরেছ যে এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3 মানে কি 3 2 1, আর ফ্যাক্টোরিয়াল 2 মানে কি 2 ইন্টু 1, আর 3 মাইনাস 2 মানে কি 1 1 ফ্যাক্টোরিয়াল। পরের লাইনে আবার লেখো 3 2 1, আর 2 ইন্টু 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1 মানে কি 1, ফ্যাক্টোরিয়াল 1 মানে 1, 2 2 কাটাকাটি, 1 আর 1 কাটাকাটি করে যে কথা না করে একই কথা, 3। আমি বাছাই কতবারে কয়ভাবে করতে পেরেছি, 3 ভাবে। তাহলে এনসিআর এর মানটা কত হয়েছে 3, এই দেখো 1 2 3, 1 2 3। ঠিক আছে, আমি যেটা দেখিয়েছি তোমাদেরকে বাছাই করে সূত্রের মাধ্যমে আমি একইভাবে রেজাল্ট পেয়েছি। সূত্রটা এই জন্য প্রয়োজন, যখন আমাকে বলবে 25 জন খেলোয়াড় হতে 8 জন খেলোয়াড় বাছাই করো, তখন কিন্তু বাছাই সংখ্যাটা কত হবে এইভাবে বের করা কঠিন হয়ে যাবে। তো এখানে 25 লিখবো, এখানে 8 লিখবো, ফ্যাক্টোরিয়াল 25 ফ্যাক্টোরিয়াল 8, 25 মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল। অঙ্ক করে হিসাব করে যেটা পাবো সেটা হবে। এখন তোমাদেরকে বুঝাই বিন্যাসটা কি। বিন্যাসটা বাছাই না, বিন্যাসটা হচ্ছে সাজানো। বিন্যাসটা হচ্ছে সাজানো। সাজানো মানে কি, এই দেখো এ বি সি থেকে 3টা থেকে 2 জন খেলোয়াড় নিয়ে সাজাবো। 3 জন খেলোয়াড় থেকে কয়জন খেলোয়াড়, 2 জন খেলোয়াড় নিয়ে সাজাবো। তো এইটা কিন্তু একটা সাজানো হয়ে গেছে। এ বি বি সি, ঠিক আছে, আর একটা হচ্ছে কত, এ বি এ সি, সরি এ বি এ সি আর কি বি সি। এইটা কিন্তু একটা সাজানো হয়ে গেছে। এইটা একটা সাজানো কি হয়ে গেছে, এই যে বাছাই করেছি না, এটা কিন্তু একটা সাজানো। আবার এটাকে, এই বাছাইটাকে আরেকভাবে সাজাতে পারি। সেটা কিভাবে, যে প্রথম ক্রমে এ, দ্বিতীয় ক্রমে বি আছে, ক্রম চেঞ্জ করলাম, অর্থাৎ বি এ, অর্থাৎ নাম পাঠানোর সময় আমি প্রথমে এর নাম পরে বির নাম পাঠাতে পারি, আবার প্রথমে বি এর নাম 1 নম্বরে বি এর নাম 2 নম্বরে এর নাম পাঠাতে পারি। কিন্তু খেলোয়াড় তো সেম, এই জন্য বাছাই একটা, কিন্তু সাজানো কয়টা, এখানে 2টা। এখানে এর নাম আর সির নাম পাঠাতে পারি, আবার সির নাম এর নাম পাঠাতে পারি, সেম। আশা করি বুঝতে পেরেছ। তাহলে দেখা গেল যে আমি এই 3 জন খেলোয়াড় হতে 2 জন খেলোয়াড়কে কতভাবে সাজাতে পারি, সেটাই বিন্যাস বা পারমিউটেশন নামে পরিচিত। এক্ষেত্রে নির্দিষ্ট ক্রম অনুসরণ করতে হয়। যেমন এই সাজানোতে 1 নম্বর ক্রমে এ ছিল, 2 নম্বরে বি ছিল। এখানে 1 নম্বরে
ক্রমে বি, 2 নাম্বার ক্রমে এ। এখানে 1 নাম্বার ক্রমে এ, 2 নাম্বার ক্রমে সি। এখানে 1 নাম্বার ক্রমে সি, 2 নাম্বারে এ। ঠিক একইভাবে বি সি সি বি। আশা করি বুঝতে পেরেছ। অর্থাৎ বিন্যাসে ক্রমের গুরুত্ব আছে, কিন্তু সমাবেশে ক্রমের কোনো গুরুত্ব নেই। তাহলে আশা করি বাছাই এবং সাজানোর ভিতরে বুঝতে পেরেছ। আমি 3 জন খেলোয়াড় হতে 2 জন খেলোয়াড় বাছাই করার উপায় কয়টা? 1টা 2টা 3টা। আর এই খেলোয়াড়দেরকে সাজানোর উপায় কয়টা? 6টা। 6টা। ঠিক আছে। আমাকে যখন বলবে 6 জন ছাত্র হতে 4 জন ছাত্র বাছাই করো, তখন এটা আমি সমাবেশ বুঝবো, বাছাই শব্দটা। আর 6 জন ছাত্র হতে 4 জন ছাত্রকে কি করো? নিয়ে সাজাও, তখন আমি এটাকে কি বুঝবো? বিন্যাস বা পারমিউটেশন। বিন্যাসের সূত্রে কিন্তু আমরা এন লিখি, পি লিখি, আর লিখি, এন পি আর। যে বিন্যাস ইংরেজি পারমিউটেশন, এই পিটা এখানে বসাই। আর সমাবেশের ইংরেজি হচ্ছে কম্বিনেশন, এই সিটা এখানে বসে। বাদ বাকি এন পি আর ঠিক আছে। উপরে ফ্যাক্টোরিয়াল এন, নিচে এই শুধু এই অংশটা বসবে এন মাইনাস আর, এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। তাহলে আমার এন সংখ্যক উপাত্ত হতে আর সংখ্যক উপাত্ত নিয়ে বিন্যাসের ক্ষেত্রে আর সমাবেশের ক্ষেত্রে আর বিন্যাসের ক্ষেত্রে ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর এতটুকু পর্যন্ত সেম আছে। শুধু সমাবেশে ফ্যাক্টোরিয়াল আরটা হচ্ছে এক্সট্রা, ফ্যাক্টোরিয়াল আরটা এক্সট্রা এখানে নাই। এখন দেখো তো 3p2 রেজাল্ট কত হবে জানো? 1 2 3 4 5 6। অ্যাডভান্স বলে দিচ্ছি, ফ্যাক্টোরিয়াল 3 ব্র্যাকেট 3 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। কারণ এই এন এর জায়গায় 3 আর আর এর জায়গায় 2। ফ্যাক্টোরিয়াল 3 মানে কত? 3 2 1, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 1। তো ফ্যাক্টোরিয়াল 1 সমান 1, 3 দুগুণা 6। দেখো তো রেজাল্ট কত এসেছে? 1 2 3 4 5 6। তা আশা করি আমরা বুঝতে পেরেছি যে বিন্যাস আর কি সমাবেশ। এখন দুইটা সূত্র আশা করি শিখে নেবে। এটাতে ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর আছে, সমাবেশও ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর আছে, আর এক্সট্রা ফ্যাক্টোরিয়াল আর আছে। এখানে একটা কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে মনে করো বিন্যাসের শব্দগুলো রিপিট হলো। ধরো স্ট্যাটিস্টিক্স 1 2 3 4 5 6 7 8 9 10, 3 6 3 9 10। স্ট্যাটিস্টিক্স, এই স্ট্যাটিস্টিক্সে মোট শব্দ কয়টা আছে? 10টা। এর ভিতরে দেখো এস শব্দটা কয়বার এস শব্দটা কয়বার রিপিট হয়েছে? n1 ইকুয়াল টু n1 ইকুয়াল টু একবার, দুইবার। এস শব্দ রিপিট হয়েছে 2 বার। টি শব্দ কয়বার রিপিট হয়েছে দেখো? n2 ইকুয়াল টু 3 বার। টি 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 3 বার। আর আই শব্দ কয়বার রিপিট হয়েছে দেখো? 2 বার। আই শব্দটা রিপিট হয়েছে কয়বার? 2 বার। তাহলে একটু ভালোভাবে খেয়াল করো যে স্ট্যাটিস্টিক্স শব্দটা যেটা আমি লিখেছি, এখানে মোট 10টা শব্দ আছে।
এক্ষেত্রে এস শব্দটা রিপিট হয়েছে কয়বার? 2 বার। টি শব্দটা 3 বার। আই শব্দটা 2 বার। যদি উপাত্তগুলোর যদি পুনরাবৃত্তি ঘটে, রিপিট ঘটে, তাহলে কিন্তু বিন্যাস বের করার জন্য এই সূত্র ব্যবহার করা যাবে না, এটা ব্যবহার করা যাবে না। তখন এই 10টা শব্দকে কিভাবে সাজানো যায়, এইটার সূত্র হলো ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n1 ইন্টু ফ্যাক্টোরিয়াল n2 ইন্টু ফ্যাক্টোরিয়াল n3। যতগুলো পুনরাবৃত্তি আছে সবগুলো লিখতে হবে। যদি n2 পর্যন্ত থাকতো ফ্যাক্টোরিয়াল n1 ইন্টু ফ্যাক্টোরিয়াল n2। এটাকে আবার মনে করো n1 নাম না দিয়ে p দিল, q দিল, r দিল, তাহলে কি লাগবে? ফ্যাক্টোরিয়াল p ফ্যাক্টোরিয়াল q ফ্যাক্টোরিয়াল r, একই কথা। কথা কি বুঝতে পেরেছো? যে স্ট্যাটিস্টিক্সের শব্দগুলোকে কতবার সাজানো যায়, কতভাবে, যেহেতু পুনরাবৃত্তি আছে এই জন্য আমাকে সূত্রটা এইভাবে লিখতে হবে। এবং সেক্ষেত্রে দেখো ফ্যাক্টোরিয়াল n কত? 10। ফ্যাক্টোরিয়াল n1 কত? 2। n2 কত? ফ্যাক্টোরিয়াল 3। n3 কত? ফ্যাক্টোরিয়াল 2। ঠিক আছে, এখন আসো আমরা একটু অঙ্ক করে দেখি কতভাবে সাজানো যায়। 10 একটা 1 পর্যন্ত গুণ দিতে হবে। 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। আর 2 ইন্টু 1 3 কত হবে? 3, 2, 1। 2 কত হবে? 2, 1। আপনারা মনে রাখবেন ফ্যাক্টোরিয়াল লেখা থাকলে একেবারে 10 থেকে ক্রমান্বয়ে 1 পর্যন্ত গুণ দিতে হবে। 2 লেখা আছে 2 থেকে 1 পর্যন্ত, 3 লেখা আছে 3, 2, 1, সবগুলো কি করতে হবে? গুণ দিতে হবে। আমরা আসি কাটাকাটি করি। 2 আর 8 কত? 4। 3 আর 9 কত? 3। 2 আর 4 কত? 2। এই 2 এর শেষ। নিচে আর কিছু আছে? নিচে তো আর কিছু নাই। তাহলে এখন দেখো 3 আর 7 21। 21 আর 6 কত? 126। 126 এদিকে 12। 126 আর 12টা গুণ দিয়ে দিই। তারপরে এই যে তারপরে 10 আর 10 100 দ্বারা গুণ করব। 126 আর 12 গুণ দিয়ে দেখি কত হয়। 126 আর 12 ইন্টু একটু দেখি ভুল করলাম কিনা। 3 আর 7 21, সবগুলো গুণ করি। 30। 3 10 30 ইন্টু কত? 7 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু কত? 4 ইন্টু 3 ইন্টু 2 151 2 0। ও এখানে আমি একটা ভুল করেছি। এক 2 3 এই বেচারা তো 3 বার আছে, এটা ফ্যাক্টোরিয়াল 3 হবে। তাহলে 3 ইন্টু 2, ঠিক আছে। এস 3 বার আছে, একটা কাটাকাটি তো ঠিক আছে। আবার আমি 3 আর 3 কাটবো, ঠিক আছে। তাহলে দেখো 6 7 42। হ্যাঁ 6 7 42। এই যে তোমরা আমাকে
একটা জিনিস হয়েছে কি, এখন রাত 10:46 বাজে। হ্যাঁ, একটু অনুরোধ করছি যে ওই এই শুধু 10:46 বাজে, এই সময় তোমরা ওই কোনো SMS আমাকে দিবা না, মোবাইল আমার ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, কারণ আমি সাধারণত 11টা পর্যন্ত আমি লেকচারে থাকি, তো এটা ডিস্টার্ব হয়। তারপর দেখো তো 10, একজন বারবার মেসেজ দিচ্ছে, বারবার 10-7-6 10-7-6 5-4-3 5-4-3, তারপর কত 2, ইন্টু কত 7 ইন্টু 6, এত ডিস্টার্ব, বোঝা উচিত। 5-4-3-2 4-3-2 50,400 রেজাল্ট কত হয়েছে? 50,400। ঠিক আছে, সবকিছু করে রেজাল্ট হয়েছে 50,400। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি রিপিট থাকে তাহলে সূত্র এটা হবে না, ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n1 ফ্যাক্টোরিয়াল n2 ফ্যাক্টোরিয়াল n3। যদি রিপিট যদি আরো বেশি থাকে তাহলে ফ্যাক্টোরিয়াল কি হবে? ফ্যাক্টোরিয়াল n4। ঠিক আছে জি। আর আরেকটা কথা বলছি যে তোমরা মেসেঞ্জারে স্যার ভালো আছেন না খারাপ আছেন, এইগুলো মেসেঞ্জারে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আসসালামু আলাইকুম এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নাই, আননেসেসারি। মেসেঞ্জারে যদি কিছু লিখতে হয় তাহলে বলবা যে অত নাম্বার লেকচারের এই জিনিসটা বুঝি নাই, একটু বিস্তারিত লিখে বুঝাই দিবা, এইটা বুঝি নাই, বা চিত্রে এই পয়েন্টটা বুঝি নাই। তখন আমি কি করব? ভয়েস মেইলে কি করব? বলে দেওয়ার চেষ্টা করব, যতটুকু পারি আমি কি করব? বলে দেওয়ার কি করব? চেষ্টা করব। এখন আসো আমি একটা কথা বলবো। আমরা কম্বিনেশনের সূত্রটা কি শিখেছি? এনসিআর। এনসিআরটা হচ্ছে কত? ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r, n মাইনাস ফ্যাক্টোরিয়াল r। এই তো শিখেছি কম্বিনেশন বা সহবাসের কি সূত্র। এখন আসো তো এই নিয়মে 5c3 বার করব। এই নিয়মে কি বার করবো? 5c3। তাহলে উপরে কি লিখবে? ফ্যাক্টোরিয়াল 5, নিচে আর এর জায়গায় কি আছে? 3 ফ্যাক্টোরিয়াল 3, তারপরে ইন্টু 5 মাইনাস আর এর জায়গায় কত লিখবা? 3, তারপর ফ্যাক্টোরিয়াল। এরপরে দেখো তো উপরে কত লিখবা? 5-4-3-2-1। উপরে কত লিখবা? একেবারে 5 থেকে 1 পর্যন্ত লিখবা। আর নিচে কত লিখবা? 3-2-1। ঠিক আছে, এই ফ্যাক্টোরিয়াল 3 মানে কি? 3-2-1 ইন্টু, এই যে ইন্টু 5 থেকে 3 গেলে কত? 2 ফ্যাক্টোরিয়াল 2। ফ্যাক্টোরিয়াল কত? ফ্যাক্টোরিয়াল 2। ঠিক আছে, ফ্যাক্টোরিয়াল 2। ফ্যাক্টোরিয়াল 2 কোনটা লিখেছে? 5 বিয়োগ 3 মানে 2, এই যে ফ্যাক্টোরিয়াল। পরের লাইন আরেকটু লিখতে হবে, একটু দেখো, ভালো করে দেখো। কত? 5-4-3-2-1। এরপর নিচে কত? 3-2-1। এটা কোনটা লিখেছি? ফ্যাক্টোরিয়াল 3। এরপরে যে ফ্যাক্টোরিয়াল 2 কত? 2 ইন্টু 1। এই যে কোনটা? ফ্যাক্টোরিয়াল 2। ফ্যাক্টোরিয়াল 2 কত? 2 ইন্টু 1 লিখলাম, এই 1 পর্যন্ত লিখেছি, ইন্টু লিখেছি, ফ্যাক্টোরিয়াল 2 2 ইন্টু 1 লিখলাম। এখন দেখো তো একটা জিনিস খেয়াল করো যে এই 2-1-2-1 কেটে ফেললাম, বাকিগুলো কাটলাম না, বাকিগুলো কাটলাম না, এই 2-1-2-1 কাটলাম, থাকে কত? 5-4-3 5-4-3। ঠিক আছে, এটা কেটে ফেললাম। আর নিচে কত? 3-2-1 3-2-1। নিচে কত? 3-2-1। একটু বোঝার চেষ্টা করো প্লিজ শিক্ষার্থীরা। এই 2-1 আর এই যে এই 2-1-2-1 কেটে ফেললাম। উপরে কত থাকে? 5-4-3। নিচে কত থাকে? 3-2-1। ঠিক আছে, 3-2-1। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো তো 5-4-3 আর 3-2-1। এখন দেখো
এখন এই 5c3 কে আমি এভাবে লিখবো না, আমি ডাইরেক্ট এই যে এইভাবে লিখবো ডাইরেক্ট। এইটার পর এই লাইনের পর এই লাইনের পর এই লাইন, এইগুলো আমি লিখবো না। হ্যাঁ, সূত্র অনুযায়ী ঠিক আছে লেখা, কিন্তু আমি শর্টকাট পদ্ধতিতে যাব। সেটা কি, এটাকে ডাইরেক্ট এভাবে লিখবো। যেখানে 3 আছে না, তাহলে 5 কয়বার লিখবো? 3 বার। কিভাবে বুঝবো? এখানে কত আছে? 3 আছে। 5 কয়বার লিখবো? 3 বার। 5 × 4 × 3। আর এই যে নিচে 3 আছে না, এটা 3 থেকে 1 পর্যন্ত গুণ দেব। 3 থেকে 1 পর্যন্ত গুণ দেব। আবারও বলছি 5c3, এখানে 3 আছে তো 5 কয়বার লিখবো? 3 বার। তো 5 3 বার লিখবো না, 5 এই সংখ্যাটা উপরে প্রথমে 5 লিখবো, ক্রমান্বয়ে 1 কম, ক্রমান্বয়ে 1 কম। কয়বার লিখবো? 3 বার। এই যে 5 × 4 × 3। আর নিচে 3 কি লিখবো? 3 to 1, একটা ফ্যাক্টরিয়াল 3। যেমন আরেকটা উদাহরণ দিচ্ছি, 10c4, এটা কি লিখবো জানো? 10 কয়বার লিখবো? 10 তারপরে ক্রমান্বয়ে 1 কম, 10 ক্রমান্বয়ে 1 কম। কয়বার লিখবো নিজেরা বলো দেখি, কতটুকু শিখেছো। ভিডিও বন্ধ করে দাও। এরপর আমার আনসার দেখো মিলে কিনা। 4 বার লিখতে হবে। কেন? এই যে এখানে 4 আছে, এই যে এখানে 3 আছে, কয়বার লিখেছি? 3 বার। এখানে 4 আছে, 3 বার। এখানে 4 আছে, কয়বার লিখবো? 4 বার। প্রথমে 10, এরপরে 1 কম 9, এরপরে 1 কম 8, এরপরে 1 কম 7। কয়বার লিখেছি? 1 2 3 4। আর 4 মানে কি? ফ্যাক্টরিয়াল 4। 4 থেকে 1 পর্যন্ত লেখো, 4 থেকে 1 পর্যন্ত লেখো। ঠিক আছে? এরপর তুমি কাটাকাটি করো, কাটাকাটি করে রেজাল্ট 4 দুগুণা 8, 2 2, 3 দুগুণা 3 3 9, 3 7 21, আর 10 গুণ দিলে কত? 210। 210। এবং সবসময় রেজাল্ট কিন্তু পূর্ণ সংখ্যা বের হবে। সবসময় রেজাল্ট কি বের হবে? পূর্ণ সংখ্যা কি হবে? বের হবে। তাহলে আমি একটা কথা বলছি, একটু লক্ষ্য রাখবে যে আমি এটা সূত্র ঠিক আছে, আমরা অভিজ্ঞতার আলোকে কি করি, এই সূত্র ব্যবহার করলে সময় বেশি লাগবে, আমরা শর্টকাট পদ্ধতিতে চলে যাই। সেটা কি হচ্ছে? 10কে 4 বার লিখবো, ক্রমান্বয়ে 1 কম, আর 4 থেকে 1 পর্যন্ত লিখবো। তা আশা করি আজকের ক্লাসে তোরা বিন্যাস এবং সমাবেশ সম্পর্কে একটা ধারণা পেলে, এবং ফ্যাক্টরিয়াল সম্পর্কে একটা ধারণা পেলে, এবং মনে রাখবে যে আমাদের নেক্সট অঙ্কগুলোতে এইটা কাজে লাগবে, এনসিআরটা কাজে লাগবে, অর্থাৎ এই সূত্রটা কাজে লাগবে। তবে একটা কথা মনে রাখবে যে আমাদের এনসিএন, ঠিক আছে, এনসিএন সমান 1। এর মানে যদি কোথাও 5c5 যদি পাও, রেজাল্ট কত লিখবা? 1। তারপরে মনে রাখবা NC0 সমান কত? 1 সূত্র। এর মানে 5C0 1, 7C0 1, 9C0 1। ঠিক আছে? NC0 সমান 1। আর একটা কথা মনে, NC1 সমান N, NC1 সমান কত? N। ঠিক আছে? হ্যাঁ, মনে করো এখানে 5C1 সমান কত? 5, বা 10C1 সমান 10। ঠিক আছে? 10C10 সমান কত? 1। তাহলে এই সূত্রটা মনে রাখবে। যদি কোথাও NCN পাও, 1 লিখবা, NC0 পাও, 1 লিখবা, NC1 সমান N লিখবা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এতটুকুই থাক। ঠিক আছে? ইনশাল্লাহ আগামী দিন তোমাদের কাছে বলের অঙ্ক নিয়ে আসবো, লাল বল সবুজ বলের অঙ্ক নিয়ে আসবো। এবং দেখবে একেবারেই কি সহজ। একটু ফ্যাক্টরিয়ালের অঙ্কগুলো একটু ভালো করে একটু করে নিবা। সবাইকে ধন্যবাদ।